আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। এখন দেখবেন বিস্তারিত। শাহজাদপুর উপজেলা প্রতিমন্ত্রী মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। এই ঠেলাঠেলি করেন না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর এম এ মুহিত, মাননীয় জাতীয় সংসদ সদস্য শিয়াগঞ্জ ৬৭, শিয়াগঞ্জ ৬ মহোদয়, শাহজাদপুর উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণদের মত বিনিময় সভা অনুষ্ঠানে উনি যোগদান করেছেন। ক্রন্তলতার মাধ্যমে অনুষ্ঠান সূচি কি রয়েছে এটার সামনে থেকে একটু সরে বসেন। আরেকটু সামনে যে কয়েকজন দাঁড়িয়ে আছেন পিছনে উপজেলা এসেছেন। বক্তব্য দিচ্ছেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য অফিসার মাসুদ রানা। সেই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্যারকে স্বাগত এবং শুভেচ্ছা। আমি শুভেচ্ছা মাত্র অফিস সহকারী দিয়ে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস চলছে স্যার, যেখানে টোটাল 2 আর 1 3 চারজন অফিস স্টাফ কাজ করতে স্যার। আমার একজন মেডিকেল রিপেয়ার টেকনোলজিস্ট উনি আছেন স্যার, বা একজন স্টোর কিপার অনুরোধ থাকবে। আমি যে একটা সমস্যার কথা বলবো ইমিডিয়েটলি এগুলো সমাধান করে সামনের দিকে স্যার আগাইলে আমার মনে হয় যে স্যার এখানকার কৃষি অর্থনীতি যদি শক্তিশালী হয় আশা করি স্যার এখানকার মানুষজনের জীবনযাত্রার মান শক্তিশালী হবে। স্যার আমি এখানে 7 মাস হলে জয়েন করেছি। তো মূলত স্যার এটা কৃষি প্রধান এলাকা এবং বিশেষ করে 2টা সিজন এখানে কাজ করবে। সিজনের মধ্যে 2টা ফসল বেশি হয় স্যার, একটা হয় সরিষা এবং আরেকটা হয় হচ্ছে ধান। এর বাইরে বাদ বাকি স্যার কিছু ফসল হয়। তো মূলত স্যার আমাদের এই 2টা ফসল এখানে হয়। তো স্যার গত বছর আমি এখানে এসে যেটা দেখলাম জানলাম, গত করে দিয়েছি যে কৃষক ভাইরা তাদের আর এই ফসল বিক্রি করার জন্য স্যার আসতে হয় না। প্রতি বছর উপজেলা প্রায় 4 মাস যমুনা করত এবং বরাক নদীর পানি দ্বারা বেষ্টিত থাকে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা বিশেষ করে এই শীতকালেই বেশি হয়। এবং আসন্ন সামনে আরেকটা দিবস রয়েছে, সেটা হলো ঈদের সময়। ঈদের সময় দেখা যায় যে অনেকেই বাইরে থাকেন, তাদের পূর্বের কিছু জমি জমা সংক্রান্ত বা পারিবারিক আধিপত্য বিস্তার এই জাতীয় কিছু সমস্যা তারা নিজেদের ভিতরে যেগুলো থাকে যখন বক্তব্য রাখছেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমাদের সমস্যা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের যদি সবচেয়ে বড় ধরনের কোন সমস্যা থাকে, আপনি জানেন অভিজ্ঞ আছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা এই শিক্ষা ব্যবস্থার জন্য দুস্থ মহিলা সমাজ সেবা অফিসার শাহজাদপুর উপজেলা বক্তব্য রাখছেন। এবং সেই অফিস প্রধানমন্ত্রীর কার্যালয়ে না করে তিনি বেশিরভাগ সময় কাটাচ্ছেন ওনার প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি সচিবালয়ে আছে। কারণটা কি? তিনি বিভিন্ন কাজের মাধ্যমে এই সরকারকে জনগণের সরকার এবং এই সরকার জনগণের ভোগান্তি করবে না এমন একটি সরকারে পরিণত করার চেষ্টা করছে। ঢাকায় যেটা হতো, মন্ত্রিসভার একটা বৈঠক ডাকলে সচিবালয় থেকে 50 জন মন্ত্রী ন্যূনতম 50 দুগুণে 100টা গাড়ি নিয়ে
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে রওনা দিল। সেই কারণে উনি চিন্তা করেছেন এই 50 দুগুণে 100 গাড়ি দিয়ে ঢাকার রাজপথে ট্রাফিক জ্যাম তৈরি না করে উনি নিজে এসে ওইখানে আমাদের সাথে সভা করবেন। তার চেয়ে বড় কথা, শুরুতে যেটা বললাম, সকাল 9টায় কিন্তু উনি অফিসে আসছে। আমরা মাঝে মাঝে দুঃখ করি আমাদের সীমিত সম্পদ। আমরা হাসপাতালে গেলে, আজকে আপনারা দেখলেন এটা তো খোলামেলা মিটিং, জনগণ আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরাও আছেন, নাই নাই বলেও কিন্তু দেখেন যে আজকে হাসপাতালগুলোতে হাজার হাজার রোগী কিন্তু তারপরেও চিকিৎসা নিচ্ছে। এটাও সত্যি, আরো কয়েক হাজার হয়তো চিকিৎসা পেলে উপকৃত হতে তারা হয়তো পাচ্ছেন না আমাদের সীমিত সামর্থ্যের কারণে। কিন্তু চেষ্টার আমাদের ত্রুটি নাই এবং এই চেষ্টাকে আরো বাড়াতে হবে। যারা দিন রাত কষ্ট করে এই জনপদটাকে শান্তি শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড বিশাল জনগোষ্ঠীর জন্য ওনারা নিষ্ঠার সাথে পালন করেন। আমি এসেছি ওনাদের সহযোগিতা নিয়ে, ওনাদেরকে সহযোগিতা করে। অনেকে ঘুমায় পড়তেছেন তার দিতে, এই জন্য খুব দীর্ঘ বক্তব্য দিব না, অন্য আরেকদিন হয়তো আরো বেশি বক্তব্য দেওয়া যাবে। আমি একটি কথা বলতে চাই, আমরা ভেতর দিয়ে তৃণমূল কর্মী থেকে শুরু করে আমাদের প্রিয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া পর্যন্ত যে দলের লাখো লাখো কর্মী নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে তারপরে এই দল ছেড়ে যাননি, এবং এই দলের যে নেতা কর্মীরা বিভিন্ন পেশায় বিভিন্ন দিকে যোগ্যতা দক্ষতার স্বাক্ষর রেখেছেন, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই রকম মানুষদেরকে নিয়ে